মনে করুন আপনি পানিতে ডুবে যাচ্ছেন এবং ওই সময় আপনার কোনো জ্ঞান নেই, অর্থাৎ অজ্ঞান অবস্থায় আপনি পানিতে তলিয়ে যাচ্ছেন। আপনার কি মনে হয় এরকম একটা অবস্থায় আপনার হাতে কি বাঁচার জন্য অনেক সময় আছে? আপনি সংজ্ঞাহীন অবস্থায় পানির গভীরে তলিয়ে যাচ্ছেন, এর মানে আপনার হাতে কিন্তু মোটেও সময় নেই। সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আরবিতে এইভাবে সময় শেষ হয়ে আসাকে বোঝানোর জন্য আসর শব্দটি ব্যবহার করা হয়। আসরের আবিধানিক অর্থ হচ্ছে সময় যেটা শেষ হয়ে আসছে। দিনের শেষ সময়, যখন দিন শেষ হয়ে আসে তখনই আসর নামাজের ওয়াক্ত হয়। আসর শব্দের উৎপত্তি হচ্ছে আসির শব্দটি থেকে, যার মানে হচ্ছে চিপে রস বের করা। সময় যেটা হাতের ফাঁক দিয়ে চলে যাচ্ছে। আমরা ভেজা কাপড় শুকাতে দেওয়ার আগে 2 হাত দিয়ে মুচড়িয়ে যেভাবে পানি বের করি, আসর শব্দটি এ ধরনের অর্থ বোঝাতেই ব্যবহার করা হয়। তার মানে এখানে আল্লাহ এমন একটা মুহূর্তের কথা বর্ণনা করেছেন যখন আপনি সংজ্ঞাহীন অবস্থায় পানিতে ডুবে যাচ্ছেন এবং আপনার সময় শেষ হয়ে আসছে। এমন অবস্থায় বেঁচে থাকতে হলে আপনাকে সর্বপ্রথম কোন কাজটা করতে হবে? বেঁচে থাকার আশা করতে হলে কোন জিনিসটা আপনার একেবারে শুরুতে দরকার? কি মনে হয়? জ্ঞান ফিরে আসা? অবশ্যই এটাই এখন আপনার সবার আগে দরকার। যদি জ্ঞান ফিরে না আসে তাহলে আপনার বাঁচার কোনো সম্ভাবনাই নেই। এমনকি সংজ্ঞাহীন অবস্থায় আপনি যদি জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন দেখতে থাকেন, তবুও বাঁচতে হলে আপনাকে কিন্তু জাগতেই হবে। মনে করুন স্বপ্নের মধ্যে আপনি দেখছেন সেই রকম সুন্দর সাজানো গোছানো একটা জীবন আপনার, পাহাড়ের পাদদেশে আপনার চমৎকার বাড়ি, আপনি আপনার ফেরারি গাড়িটা নিয়ে লং ড্রাইভে বের হয়েছেন। রাস্তার এক পাশে সবুজে ঢাকা পাহাড়, অন্য পাশে সুনীল সমুদ্র। কিন্তু যেই আপনার জ্ঞান ফিরে আসলো, আপনি বুঝতে পারলেন যে আপনি আসলে ডুবে যাচ্ছেন, পানির অতলে হারিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় জেগে ওঠার পরে আপনার কিন্তু এমন মনে হবে না যে ইস কি বাজে অবস্থা, পানিতে ডুবে যাচ্ছি, এর চেয়ে তো আবার ঘুমিয়ে পড়াই ভালো, কি সুন্দর স্বপ্ন দেখছিলাম। শুধুমাত্র যদি আপনি মানসিকভাবে অসুস্থ বা পাগল হয়ে থাকেন, একমাত্র তখনই আপনার এইরকম মনে হতে পারে। অথবা কার যদি বাস্তবতাকে মেনে নেওয়ার মতো সাহস না থাকে, সে এইরকম করতে পারে। কারণ তাদের কাছে বাস্তবতা এতই কঠিন মনে হয় যে তারা জেগে ওঠার পরও আবার ঘুমিয়ে যাওয়াকে ভালো মনে করে। এই ধরনের লোক যারা ডুবে যাওয়ার সময় হুঁশ ফিরে আসার পরেও পরিস্থিতি খারাপ দেখে জোর করে ঘুমিয়ে থাকে, তারা কি তাদের খারাপ পরিণতির জন্য অন্য কাউকে দায়ী করতে পারবে? পারবে না। শুধুমাত্র নিজেই নিজেকে এর জন্য দায়ী করা ছাড়া আর কিছুই তারা করতে পারবে না। যাই হোক, স্বাভাবিকভাবে ধরে নেই যে হুঁশ ফিরে আসার পর সে যখন দেখল যে অবস্থা খুব খারাপ, সে ডুবে যাচ্ছে, তখন সে আর ঘুমালো না। কিন্তু এরপরে সে কি করবে? এমন একটা অবস্থায় আপনি কি করতেন? হাত পা সব কিছু নাড়িয়ে চেষ্টা করতেন না পানির উপরে উঠতে? যদি সাঁতার নাও জানেন তারপরও তো চেষ্টা করতেন, কি করতেন না? আর এই চেষ্টা করতে করতে যখন আপনি বুঝতে পারবেন যে এলোপাথারি হাত পা না ছুঁড়ে একটা নির্দিষ্ট স্টাইলে হাত পা নাড়লে আপনি উপরের দিকে যাচ্ছেন, তখন আপনি ঠিক ওইভাবে হাত পা নেড়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে থাকবেন। তার মানে বাঁচার জন্য সর্বপ্রথম আপনাকে বেহুশ অবস্থা থেকে জেগে উঠতে হবে, এরপরে সাঁতার কেটে উপরের দিকে যেতে হবে, অথবা অন্য কোনো উপায় হলেও উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু যেই না আপনি পানির উপরে মাথা তুলে বড় নিঃশ্বাস নিতে গেলেন, তখনই আপনি পায়ের গোড়ালিতে একটা চেইনের উপস্থিতি টের পেলেন। সেই চেইনের অপর প্রান্তে কিছু একটা বাধা আছে, যেটা আপনাকে আবার পানির নিচে টেনে নিয়ে যেতে চাচ্ছে। অপর প্রান্তে সেই জিনিসটা আর কিছুই না, সেটা আপনার ভাই, যে এখনো ঘুমিয়ে আছে পানির নিচে। তার মানে আপনি ভেসে ওঠার পরও আবার ডুবে যাচ্ছেন, কারণ আপনার ঘুমন্ত ভাই আপনার সাথে চেইন দিয়ে বাঁধা। তাহলে আপনি এখন কি করবেন? অবশ্যই আপনাকে এখন আপনার সেই ভাইকে ঘুম থেকে উঠাতে হবে, তাই না? হয়তো আপনি আপনার সেই ভাইকে অনেক ভালোবাসেন অথবা বাসেন না, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে আপনি আপনার সেই ভালোবাসা থেকে কিন্তু তাকে ডেকে তুলছেন না, আপনি নিজের গরজেই তাকে ডাকছেন। কারণ এই পরিস্থিতিতে আপনি যদি তাকে ডেকে না তুলেন তাহলে আপনি নিজেও কিন্তু বাঁচবেন না। তো আপনি তাকে ডেকে তুললেন। জেগে ওঠার পরে আপনার ভাই বলল, আরে আমি কি সুন্দর ফেরারি গাড়ি নিয়ে লং ড্রাইভে যাওয়ার স্বপ্ন দেখছিলাম, আর তুই খামোখায় আমাকে ডেকে তুললি, আমি আবার ঘুমাতে যাচ্ছি। অর্থাৎ সে আপনাকে বেমালুম উপেক্ষা করলো। তখন কি আপনি বলবেন যে ঠিক আছে, আমার কি আসে যায়, তোর যা ভালো লাগে সেটাই কর? আপনি কিন্তু মোটেই এরকম করবেন না। সে যদি আবার ঘুমিয়ে যায়, আপনি তাকে ধাক্কা দিতে দিতে বলবেন, আরে ওঠ ওঠ, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, আমাদের বাঁচতে হলে পানির উপরে উঠতে হবে। এইভাবে থাকলে চলবে না। এইভাবে যতক্ষণ পর্যন্ত না সে ঘুম থেকে উঠে বলবে, আচ্ছা ঠিক আছে বল কি করতে হবে, ততক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করবেন তাকে ঘুম থেকে তোলার। তারপর আপনারা দুইজনে একসাথে সাঁতার কেটে পানির উপরে ভেসে উঠলেন। কিন্তু ওঠার পরে বুঝতে পারলেন যে এইবার অন্য আরেকজন আপনাদের দুইজনকে আবার পানির নিচে টানছে। সেটা হতে পারে আপনার বাবা মা, দাদা নানা, বোন বা ছেলে মেয়ে কিংবা প্রতিবেশী। আর এভাবে এই সমস্ত প্রক্রিয়াটা বারবার চলতে থাকবে।
তার মানে বাঁচার জন্য একজন মানুষকে 4টি ধাপ পার হতে হবে। সবার আগে তার নিজেকে ঘুম থেকে উঠতে হবে, এরপরে সাঁতার কেটে উপরে যাওয়ার চেষ্টা করতে হবে, এবং একই সময় তার পরিচিত অন্যদেরকেও, যাদের সাথে সে বন্ধনে জড়িত, তাদেরকে ঘুম থেকে উঠাতে হবে, তাদেরকে বাস্তবতা বুঝাতে হবে। এইভাবে চলতে চলতে গ্রুপের একজন যদি বলে যে ভাই আমি আর পারছি না, এইভাবে আর কতবার এরকম উপরে উঠে আবার আরেকজনের টানে নিচে আসতে হবে, আমি মনে হয় আর পারবো না। তখন অন্য আরেকজন এগিয়ে এসে সাহস দিতে হবে, বলতে হবে না, আমরা ইনশাআল্লাহ একসাথে এই বিপদ থেকে উদ্ধার পাব। তখন অন্য আরেকজন এগিয়ে এসে সাহস দিতে হবে, বলতে হবে না, আমরা ইনশাআল্লাহ একসাথেই এই বিপদ থেকে উদ্ধার পাব, তোমাকে পারতেই হবে, আর অল্প কয়েকবার বাকি, চলো চলো। আমরা মুভিতে অনেক সময় এই ধরনের অবস্থা দেখি। একদল লোক যখন কোনো জায়গা থেকে পালাতে যেয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং দলের দুর্বল সদস্য যখন বলে যে আমি আর পারছি না, তখন অন্যরা কিভাবে তাকে উৎসাহ দিয়ে সজীব রাখে। তারা সবাই একসাথে কাজ করে, একে অন্যকে আপ্রাণ সাহায্য করে, কারণ তাদের বেঁচে থাকাটাও একে অন্যের উপর নির্ভরশীল। যাই হোক, এখন আসুন আমরা দেখি আল্লাহ এই সূরায় কি বলছেন। প্রথমে তিনি বলছেন ওয়াল আসর, সময় চলে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। তারপর তিনি বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে ডুবে যাচ্ছে। শুধুমাত্র তারা ব্যতীত যারা বিশ্বাস করে। কি বিশ্বাস করে? খেয়াল করুন, আল্লাহ কিন্তু এখানে বলেননি যে যারা ফেরেশতা, কিতাব, নবী রাসূল, মৃত্যু, কিয়ামত ইত্যাদিতে বিশ্বাস করে। না, তিনি এইসব কিছুই বলেন নাই। এইসব অবশ্যই বিশ্বাসের অন্তর্ভুক্ত, কিন্তু এই সূরার বিষয়বস্তুর দিকে যদি আমরা তাকাই, তাহলে কি সেই বিষয় যেটা এখানে মানুষকে সবার আগে বিশ্বাস করতে হবে? সেটা হচ্ছে তাদেরকে বিশ্বাস করতে হবে যে তারা ক্ষতির মধ্যে আছে, তারা ডুবে যাচ্ছে। আর তারা যদি এটা বিশ্বাস করে নেয় এবং সেই অনুসারে নিজেদের ঈমানকে ঠিক করে নেয়, তাহলে তারা সাঁতার কেটে ক্ষতি থেকে বের হওয়ার চেষ্টা করবে। আর এটাকে আল্লাহ তাআলা কিভাবে বর্ণনা করেছেন? ওয়ামিলুস সলিহাত, তারা ভালো কাজ করে, তারা পরিস্থিতির উন্নতির জন্য কাজ করে। সলিহাত হচ্ছে একটা বিশেষণ, যার আবিধানিক অর্থ হচ্ছে এমন জিনিস যা অন্য জিনিসকে ঠিক করে। অর্থাৎ কিছু একটা ভুল ছিল এবং এইটা সেই ব্যাপারটাকে ঠিক করে। তার মানে এমন কাজ করে যেটা প্রতিকূল পরিস্থিতিকে ঠিক করে। রূপক অর্থে আমরা যেটাকে সাঁতার কাটার সাথে তুলনা করছি। কিন্তু যেহেতু তারা অন্য মানুষদের সাথেও চেইন দিয়ে আটকানো, সেহেতু তাদেরকে শুধু নিজেদের সাঁতরালে হবে না, আরও কিছু করতে হবে। কি সেটা? ওয়াতাওয়াসাউ বিল হক, অর্থাৎ তাদেরকে বাকি সবার কাছে যারা ঘুমিয়ে আছে তাদেরকে এই সত্যটা বলতে হবে। শুধু বললে হবে না, বারবার বলতে হবে, যতক্ষণ না তাদের ঘুম পুরোপুরি ভেঙে যায়। কারণ আপনি যাদের বাঁচাতে চেষ্টা করছেন তাদেরকে একবার বা দুইবার এসব বললে তাদের ঘুম নাও ভাঙতে পারে। এমনও হতে পারে কিছুক্ষণ জেগে থেকে তারা আবার ঘুমিয়ে পড়েছে, আপনি আবার তাদের উঠালেন, একটু পর তারা আবার ঘুমিয়ে পড়ল। এইভাবে চলতে চলতে দেখা গেল আপনি ধৈর্য হারিয়ে ফেলেছেন। আর এই কারণেই আল্লাহ আরও বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, আপনাকে এই কাজটা সবর সহকারে করে যেতে হবে। সবর অর্থ নিয়মানুবর্তিতা, ধৈর্য, অধ্যবসায়, দৃঢ়তা ইত্যাদি। অর্থাৎ আপনাকে লক্ষ্যে অটুট থেকে কাজ করে যেতে হবে, কারণ আপনার বাঁচা মরা এর সাথে জড়িত। আপনি এত কিছু করার পরে যদি একটুর জন্য ধৈর্যহারা হয়ে যান, তাহলে তো আপনি নিজেও ডুবে যাবেন। যেমন ধরুন, আপনার ঈমান আছে, আপনি ভালো কাজও করেন, আপনি মানুষকে সত্যের পথেও রাখছেন, কিন্তু আপনার সবর নেই। তার মানে এত কিছুর পরও আপনি ঠিকই ডুবে যাবেন। অর্থাৎ ক্ষতির হাত থেকে বেঁচে থাকতে হলে আপনাকে 4টি শর্তের সবগুলোই পূরণ করতে হবে। প্রতিটি শর্তই সমানভাবে গুরুত্বপূর্ণ এবং একটির সাথে অন্যটি ক্রমানুসারে সংযুক্ত, যেটা এই সূরাতে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, তারপর ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপর তিনি নেতিবাচক কথা বলেছেন ইন্না শানিআকা, অর্থাৎ আপনার শত্রুদের কথা একেবারে শেষে বলা হয়েছে। আবার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসাও প্রকাশ পেয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা যে কথাগুলো বলতো সেগুলো খুবই কষ্টদায়ক ছিল। তারা তার বিরুদ্ধে বিভিন্ন রকমের আপত্তিকর কথা বলতো। আপনারা জানেন তারা তাকে পাগল বলতো। ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, অর্থাৎ তারা বলে যে নিশ্চয়ই তিনি পাগল। ইয়াকুলুনা সাহির, তারা বলতো তিনি একজন জাদুকর। তারা তাকে মিথ্যাবাদী বলতো, সাহিরুন কাজ্জাব, অর্থাৎ একজন মিথ্যাবাদী জাদুকর। তো তারা তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে তাকে কষ্ট দিত। কিন্তু তাদের যে কথার প্রেক্ষিতে এই সূরা নাজিল হয়েছে তা আরও অনেক বেশি কষ্টদায়ক ছিল। আগের পর্বগুলোতে সংক্ষেপে এই বিষয়ে আমরা জেনেছিলাম।
এখন আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এই পর্যায়ে বিষয়টি উল্লেখ করা গুরুত্বপূর্ণ। দেখুন, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সন্তান হারিয়েছেন, একজন পুত্র সন্তান। পরবর্তী হাদিসে আমরা তার নাম সম্পর্কে জানব। এখানে বিষয়টা ছিল তার সন্তান মারা গিয়েছে এবং চারিদিকে এই খবর ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন সন্তান হারানো পিতামাতা কেমন কষ্টের ভিতর দিয়ে যান। লোকজন এসে আপনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তারা এমন কিছু কথা বলে, সমবেদনা জানায়, যা আপনাকে এই বিশাল কষ্ট সহ্য করতে কিছুটা হলেও সাহায্য করে। তাছাড়া আপনি যখন কাউকে এই কষ্টের মধ্যে যেতে দেখেন, সে যদি এমনকি আপনার শত্রুও হয়, আপনি হয়তো সেখানে গিয়ে সবার পেছনে দাঁড়িয়ে থাকবেন, কিছুই বলবেন না। কারণ যত যাই হোক, তারা তাদের সন্তান হারিয়েছে। এতটুকু মানবতা বোধ বা আন্তরিকতা সব মানুষের মধ্যে থাকে। কিন্তু যখন আবু জাহল এই সংবাদটা পেল, এবং সে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল, আপনি অন্তত আপনার পরিবারের কাছ থেকে এতটুকু আন্তরিকতা আশা করেন। যত বিরোধ সব না হয় একদিকে থাক, আর দিন শেষে তোমরা তার পরিবারেরই অংশ। কিন্তু না, তার মনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বেশি বিদ্বেষ ছিল যে সে চারদিকে দৌড়াতে দৌড়াতে উল্লাস করছিল, হাসতে হাসতে লোকজনকে বলছিল, বাতারা মুহাম্মাদুন, মুহাম্মাদের বংশ নিঃশেষ হয়ে গিয়েছে, তার নাম নেয়ার আর কেউ থাকবে না। অন্যভাবে বলতে গেলে আপনার ছেলে সন্তানের মাধ্যমেই আপনার বংশধারা অব্যাহত থাকে। যেহেতু তিনি তার পুত্র সন্তান হারিয়েছেন এবং তার শুধু কন্যা সন্তানেরই অবশিষ্ট আছে, তাই ভবিষ্যতে তার নাম নেয়ার মতো আর কেউ থাকবে না। তাহলে মুহাম্মদ আমাদের জন্য অস্থায়ী একটা সমস্যা, কারণ তার বংশধারা অব্যাহত রাখার মাধ্যম হিসেবে তার কোনো ছেলে সন্তান আর নেই। তাই অচিরেই এই পৃথিবী থেকে তার নাম নিশানা মুছে যাবে। দেখুন কেমন কষ্টের পরিস্থিতিতে তারা এই ধরনের চরম অপ্রীতিকর কথাগুলো বলছে। এই কথাগুলো এত বেশি যন্ত্রণাদায়ক ছিল যে আল্লাহ আয্যা ওয়াজাল্লা তাদের কথা কোরআনে উদ্ধৃতিও করেননি। তিনি এভাবে বলেননি ইয়াকুলুনা হুয়া আবতার অথবা হুয়া আবতার। তিনি বলেননি যে তারা বলে তার বংশ নিঃশেষ হয়ে গেছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের সেই যন্ত্রণাদায়ক কথার উদ্ধৃত করে তাকে আঘাত দিতে চাননি। তিনি বিভিন্ন সূরায় তাদের বিভিন্ন কথা উদ্ধৃত করেছেন, যেমন তারা বলেছিল তিনি পাগল, তিনি একজন জাদুকর এবং তিনি একজন মিথ্যাবাদী। কিন্তু এই ক্ষেত্রে তিনি তাদের কথাগুলোকে উদ্ধৃত করেননি। তিনি সরাসরি তাকে সান্ত্বনা দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই নির্বংশ নিশ্চিহ্ন হবে। তাহলে আল্লাহ আয্যা ওয়াজাল্লা এখানে কাফিরদের কথাটা হুবহু উদ্ধৃত করেননি। এটা নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ। পরিশেষে আমরা এই সূরায় আরও একটা অসাধারণ শিক্ষা পাই। এখানে আল্লাহ কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ অন্যদিকে আকৃষ্ট করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান হারিয়েছেন। যখন কেউ এভাবে সন্তান হারায়, তার কাছে আর কোনো কিছুই ভালো লাগে না। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, সব মানুষের ক্ষেত্রে এমনটা হয়। কেউ যখন তার সন্তান হারায়, তখন তার বাড়ি, ব্যাংক ব্যালেন্স অথবা অন্য যে কোনো কিছুর কথা মাথায় আসে না। মনের মধ্যে শুধু সন্তান হারানোর তীব্র ব্যথাই অনুভূত হয়। মা বাবার কাছে তাদের সন্তানেরা শ্রেষ্ঠ সম্পদ, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কষ্টের মুহূর্তে আল্লাহ আয্যা ওয়াজাল্লা প্রথমে তাকে সমবেদনা জানাচ্ছেন, ইন্না আ'তাইনাকা আল কাউসার। তিনি তার সন্তান হারিয়েছেন আর আল্লাহ তাকে বলছেন, আপনি সীমাহীন কল্যাণপ্রাপ্ত হয়েছেন, আপনি প্রাচুর্য লাভ করেছেন। আগের পর্বগুলোতে আমরা লিস্ট আকারে এগুলো সম্পর্কে জেনেছি, কিন্তু এরপরেও কিভাবে এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি মোকাবেলা করা যায়, কাফিরদের কথার যথাযথ জবাব দেওয়ার পাশাপাশি এই সূরায় আমাদের শেখানো হচ্ছে কিভাবে আমরা বিশেষ করে পরিবারের কাউকে হারানোর তীব্র যন্ত্রণা, অসহ্য মানসিক কষ্ট, হতাশা এগুলো থেকে মুক্তি পেতে পারি। প্রথমত, আল্লাহ আপনাকে যা যা নিয়ামত দান করেছেন সেগুলোতে মনোযোগ দিন। এরপর ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন সালাত আদায় করুন। আল্লাহ বলছেন দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তির উপায় হল সালাত আদায় করা। সুবহানাল্লাহ। জানেন এখানে সালাত আদায়ের দুইটা দিক আছে। প্রথমত, শেষ আয়াতের সাথে সালাতের সম্পর্ক আছে, আবার প্রথম আয়াতের সাথেও সালাতের সম্পর্ক আছে। তাহলে মাঝখানের আয়াত ফাসল্লি লিরব্বিক হলো এই সূরার মূল আয়াত। প্রথম আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দান করেছেন সে সম্পর্কে বলা হয়েছে। আর কোনো উপহার পেলে আপনার কি করা উচিত? আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হল সালাত আদায় করা। তাহলে প্রথম আয়াতের প্রতিক্রিয়া হল ফাসল্লি লিরব্বিক। আবার দ্বিতীয়ত, তার শত্রুদের কাছে থেকে যে অসহনীয় দুঃখ কষ্ট তিনি পেয়েছেন,
যাদের কথা শেষ আয়াতে বলা হয়েছে, এই কষ্টগুলো মোকাবেলা করার জন্য আপনি কি করেন? আপনি নামাজে দাঁড়িয়ে যান। তাহলে ভালো মন্দ উভয় পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া হবে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। এখন চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের সম্পর্কে আমরা জানব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন, কান আকবরু ওয়ালাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাসিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় সন্তানের নাম ছিল কাসিম রাদিয়াল্লাহু আনহু। সুম্মা জাইনাব, তারপর জাইনাব, সুম্মা আব্দুল্লাহ, তারপর আব্দুল্লাহ, সুম্মা উম্মু কুলসুম, সুম্মা ফাতিমা, সুম্মা রুকাইয়া, ফামাত আল কাসিম। তাহলে এখান থেকে আমরা তার সন্তানদের বয়সের ক্রমও জানতে পারি। তো প্রথম সন্তান ছিলেন কাসিম, তারপর জাইনাব, তারপর আব্দুল্লাহ, তারপর উম্মে কুলসুম, তারপর ফাতিমা, তারপর রুকাইয়া। মাক্কি যুগের শেষের দিকে কাসিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। এরপর মাদানী যুগে আব্দুল্লাহও মারা যান। কারো কারো মতে সূরাটি কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর প্রেক্ষাপটে নাজিল হয়, আবার অন্যদের মতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে এটি নাজিল হয়। আবার অন্য একটি বর্ণনায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও একজন সন্তানের কথা জানতে পারি, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তাহলে তার কোন সন্তানের মৃত্যুর প্রেক্ষিতে সূরাটি নাজিল হয়েছে, এই ব্যাপারে বিভিন্ন মতামত পাওয়া যায়। আবার আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, লাম্মা মাতা ইব্রাহিম বিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাল মুশরিকুনা বা'দুহুম ইলা বা'দ ফাকালু, অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, মুশরিকরা একে অন্যের কাছে দৌড়ে দৌড়ে যেতে লাগলো এবং বলল, ইন্না হাযা সাবি কদ বাতারাল লাইল। সাবি মানে যার আর কোনো সন্তান হবে না, যার কোনো ছেলে সন্তান নেই, কোনো পরবর্তী বংশধর নেই, আজ রাতে তার বংশধারা নিঃশেষ হয়ে গেছে। এটা বলে তারা উৎসব করতে লাগলো। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বর্ণনাই অধিক জোরালো। তো এবার আসুন, ফাসল্লি লিরব্বিক, এই আয়াতটি শুরু হয়েছে ফা অক্ষর দিয়ে। ফা সল্লি লিরব্বিক। এখানে ফা সম্পর্কে ইমাম আল আলুসি বলছেন, আল ফা ফি কওলিহি তাআলা, তিনি বলছেন আল্লাহ যখন আয়াতে ফা অক্ষরটি উল্লেখ করেছেন, লিতারতিবি মা বাদাহা আলা মা ক্বাবলাহা, এই ফা অক্ষরটি এর পূর্ববর্তী বাক্যাংশের উপর গুরুত্বারোপ করে এবং এটি ফা এর পূর্ববর্তী কথার সাথে এর পরের কথাকে সম্পৃক্ত করে। ফাইন্না ইতাআ তাআলা ইয়াহু আলাইহিস সালাতু ওয়াস সালাম মা যুকিরা মিনাল আয়াতিল্লাতি লাম ইউতিহা আহাদাম মিনাল আলামিন। অর্থাৎ যেহেতু প্রথম আয়াতে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রাচুর্য দান করেছেন, আর তিনি তাকে যা কিছু দান করেছেন সবই অসাধারণ এবং অতুলনীয়। তাছাড়া এগুলো এমন কিছু ছিল যা তিনি এই পৃথিবীর আর কাউকে দেননি। মুস্তাওজাবুন লিল মা'মুরি বিহি আই ইস্তিজাব। এজন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গুরুত্বপূর্ণ ছিল যে তিনি এই সীমাহীন কল্যাণ লাভের জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এই অসীম নিয়ামতের জন্য সারা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই জরুরি। আইফা দুম আলা সালাতি লিরব্বিক, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, যেহেতু আপনার প্রতি অসীম অনুগ্রহ করা হয়েছে, তাই আপনি নামাজে অবিচল থাকুন। দুম আলা সালাত, আল্লাহর জন্য আপনি সালাতে অবিচল থাকুন। এগুলো ইমাম আল আলুসির মন্তব্য। আপনাদের আবার একটু মনে করিয়ে দিতে চাই, এর আগের সূরা থেকে আমরা জেনেছি তারা যখন নামাজ পড়ত তারা উদাসীন থাকত, নামাজের প্রতি তারা যত্নবান ছিল না। তাছাড়া যখনই তারা নামাজ পড়ত, লোক দেখানোর জন্য নামাজ পড়ত। আর এই সূরায় ঠিক এর বিপরীত বলা হচ্ছে, তোমরা কেবল তোমাদের রবের জন্য সালাত আদায় করো, ফাসল্লি লিরব্বিক। তিনি শুধু ফাসল্লি বলেননি, যদিও এর মাধ্যমে আদেশটি পরিপূর্ণ বোঝা যাচ্ছে। যেমন তিনি অন্য আয়াতে বলছেন আকিমিস সালাত, শুধু আকিমিস সালাত, কিন্তু এখানে বলছেন ফাসল্লি লিরব্বিক, আপনার রবের জন্য সালাত আদায় করুন, আপনার রবের জন্য। এর মাধ্যমে নামাজ আদায়ের উদ্দেশ্য স্পষ্ট করে বলা হচ্ছে। এখন সল্লি ফাইন্না সালাতা জামিআতু লিজামিহি আকসামুশ শুকুর, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সালাতের কথা বলেছেন, শুকরের কথা বলেননি। তিনি বলেননি ওয়া শুকর রব্বাক, তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, তাই না? যখন কোনো অনুগ্রহ করা হয় তখন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তাহলে আমরা বুঝতে পারলাম সালাত হলো জামিআতু লিজামিহি আকসামুশ শুকুর, অর্থাৎ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পরিপূর্ণ, সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ উপায় হলো আল্লাহর জন্য সালাত আদায় করা। এজন্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখেছি, যখন ভালো কিছু ঘটত বা কোনো ভালো খবর আসত, তিনি কি করতেন? তিনি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তেন। এভাবেই তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এবং এটা আমরা আমাদের নিজেদের জীবনেও প্রয়োগ করতে পারি।
যখন কোনো ভালো কিছু আমাদের জীবনে আসে, আমরা কোনো সুসংবাদ পাই, সাথে সাথে আমাদের উচিত সর্বোৎকৃষ্ট উপায়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর জন্য সালাত আদায় করা। আমি শুরু করতে চাই ব্যক্তিগত একটা অভিজ্ঞতা দিয়ে, তারপর আপনাদেরকে এই সংক্ষিপ্ত লেকচারটির স্ট্রাকচার বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। যখন আমি ধর্ম সম্পর্কে শিখতে শুরু করলাম এবং কলেজ পড়া অবস্থায় ইসলাম সম্পর্কে আগ্রহী হতে লাগলাম, তখন অনেকগুলো পথ খোলা পেয়েছিলাম। আপনি ইসলাম সম্পর্কে শিখতে পারতেন বিভিন্ন পথে। আপনি শুরুতে যে পথ বেছে নেন তার উপর নির্ভর করে ইসলাম নিয়ে আপনার পুরো দৃষ্টিভঙ্গিটি গড়ে উঠবে। আর যেখানে আমি ইসলাম সম্পর্কে শিখতে শুরু করি সেই নিউ ইয়র্ক শহর ছিল এক্ষেত্রে অদ্ভুত এক জায়গা। কোন মসজিদে আপনি যান তার উপর নির্ভর করবে ইসলামের কোন রূপটির সাথে আপনি পরিচিত হবেন। আর আমি খুবই উৎসাহী ছিলাম যে কোনো জায়গা থেকে যতটুকু সম্ভব জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। আর আমার স্বভাব হলো, যখন আমি কোনো কিছুর মধ্যে ঢুকে যাই তখন নিজেকে সেই জিনিসটির মধ্যে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিই। আমি ইসলাম শিখেছি একটি দল থেকে, তারপর আরেকটি, তারপর আরেকটি, তারপর আরেকটি, একজন স্কলার, তারপর আরেকজন, তারপর আরেকজন, নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছি সত্যিকার অর্থে সেই দলটির দৃষ্টিভঙ্গি বোঝার জন্য। অবশেষে আমি একটি বিষয়ের উপর এসে হোঁচট খেলাম। আমি বুঝতে পারলাম যে আমার ভিতরে কিছু একটা সম্পূর্ণ বদলে গেছে। এটা ঘটেছিল এক রমজান মাসে, দিনের পথে আসার প্রথম দিকে, যখন আমি আরবি ভাষার তেমন কিছুই জানতাম না। আমি একটা প্রোগ্রামে অংশগ্রহণ করি। যখন আমার প্রথম কোরআন শিক্ষক ডক্টর আব্দুস সামি পুরো কোরআনকে আলোচনা করেছিলেন অনুবাদের মাধ্যমে। আর যখন তিনি অনুবাদের মাধ্যমে আলোচনা করছিলেন আর প্রত্যেক আয়াতের সারসংক্ষেপ কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করছিলেন, তখনই প্রথমবারের মতো আমি অনুভব করলাম যে আমি গ্রন্থ হিসেবে কোরআনের সাথে একত্র হতে পারছি। এর আগ পর্যন্ত আমি কোরআন পড়ার চেষ্টা করেছি অনুবাদ সহকারে। পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সহজে এটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম। আমি খুব সহজে এর অনেক বক্তব্য সম্পর্কে কনফিউশনে পড়ে যাচ্ছিলাম। যদি আপনি ইসলামের মধ্যকার একটি বিষয় অধ্যয়ন করতে চান, আপনি একজন স্কলারকে জিজ্ঞেস করতে পারেন, একটি আর্টিকেল অথবা একটি বই পড়তে পারেন। কিন্তু আপনি যদি একটি সূরা সম্পর্কে অথবা একটি আয়াতের মূল বক্তব্য সম্পর্কে অথবা কয়েকটি অনুচ্ছেদ সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান অর্জন করতে চান, তাহলে আপনাকে অনুবাদের সীমা ছাড়িয়েও বেশ দূরে যেতে হবে বিষয়টি আসলেই বোঝার জন্য। আর অনুবাদের বাইরে যে উপকরণ আছে, যাকে বলা হয় তাফসীর, তা বেশ কঠিন মনে হয়েছিল। এটা এমন কোনো জিনিস না যা আপনি সহজেই পড়ে বুঝতে পারবেন। তো আমার মনে হয়েছিল যে কোরআন ও আমার মধ্যে এক ধরনের অসঙ্গতি কাজ করছিল। যদিও এটাই হলো ইসলামের মূল গ্রন্থ, কিন্তু রমজানের সেই অভিজ্ঞতাতে প্রথমবারের মতো আমি আসলেই সত্যিকার অর্থে আল্লাহর বাণীর সাথে একাত্মতা অনুভব করছিলাম। সেই আলোচনাগুলো ছিল 2-3 ঘন্টা লম্বা, আর উপসংহারগুলো ছিল 20-30 মিনিটের। আমি বক্তব্যে হারিয়ে গিয়ে ভুলেই যেতাম যে আমি একটা আলোচনা শুনছি। আমার মনে হতো যে আল্লাহ আমার সাথে সরাসরি কথা বলছেন। আর এটা এতটাই প্রবল অভিজ্ঞতা ছিল যে সেই লেকচার সিরিজের শেষে আমি আমার শিক্ষকের কাছে গেলাম। তিনি জানতেন না আমি কে ছিলাম। আমি তার কাছে গিয়ে বললাম, আপনি যা করছেন আমিও তাই করতে চাই। এর দ্বারা আমি দুইটা জিনিস বুঝিয়েছিলাম, আপনি যা শিক্ষাদান করেন আমিও তাও শিক্ষাদান করতে চাই, আমি এভাবেই অবদান রাখতে চাই। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তা হলো আমি সেই ঝর্ণাধারা থেকে আকণ্ঠ পান করতে চাই যার সুধা আপনি পান করেছেন। আমি জ্ঞান অর্জন করতে চাই যেমনটা আপনি করেছেন। আর তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন কোরআনের এবং আরবি ভাষার ছাত্র হওয়ার জন্য। আর সেই তখন থেকে শুরু হলো একটি স্নোবলের মতো বড় হতে থাকে, যা ছিল আমার কল্পনার বাইরে, যে কোরআন সম্পর্কে শিখতে চাইছিল। আর কিছু কিছু বিষয় যা আমি পরিবার, বন্ধুবান্ধবকে শেখাচ্ছিলাম, হয়তো কোথাও 2-1টা খুতবা দিয়েছিলাম। এরপরে করলাম পডকাস্ট, যা মিলিয়নের উপর ডাউনলোড হয়েছিল। এরপর সারা পৃথিবী থেকে আলোচনার জন্য দাওয়াত আসতে থাকলো। বিভিন্ন জায়গা থেকে উল্লেখযোগ্য সব স্কলারদের কাছ থেকে শিখার অভূতপূর্ব সুযোগ এসে গেল। আর এখন 1 দশকেরও বেশি সময় ধরে বাইয়েনা ইনস্টিটিউট আপনাদের সাথে আছে। তো আলহামদুলিল্লাহ, জিনিসগুলো সেখান থেকে ঘটতে থাকে। কিন্তু এই সব কিছু শুরু হয় সেই রমজানের কোরআন ক্লাসের অভিজ্ঞতা থেকে। আর সেটাই আমাকে আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণে অনুপ্রাণিত করেছে। এই আলোচনাটি হলো 62তম সূরা জুমার প্রথম অংশ নিয়ে। আমার অধ্যয়নের সময় যখন আমি এই কয়েকটি আয়াত অধ্যয়ন করেছি, এগুলো আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। কারণ আমার মনে হয়েছিল যেন এই আয়াতগুলো কোরআনের পথে এবং ইসলামের পথে আমার নিজের যাত্রারই সারসংক্ষেপ। আমি যেভাবে নিজের ভিতর পরিবর্তন অনুভব করেছি আর যেভাবে আমার জীবনের বাহ্যিক দিকের পরিবর্তন এসেছে, সেটা ছিল একটা প্রক্রিয়ার অংশ। আর পরিবর্তনের সেই প্রক্রিয়াটি আসলে খুব চমৎকারভাবে বর্ণিত হয়েছে সূরা জুমার এই শুরুর আয়াতগুলোতে। আর আপনাদের সাথে এটা শেয়ার করাই আজকে আমার উদ্দেশ্য। আমি শুধুমাত্র লেকচার দিয়ে যেতে আগ্রহী নই। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা কয়েকটি বিষয় নিয়ে শুরু করব। আর আশা করছি ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন পর্যায়ক্রমে, সুশৃঙ্খলভাবে। আমি বিষয়গুলোকে আজকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করতে চাই, যাতে আপনারা বিষয়গুলো সহজেই মনে রাখতে পারেন, যা আপনারা এত ভালোভাবে অনুধাবন করবেন যে তখন আপনারা নিজের ভাষায় তা অন্যদেরকে বোঝাতে পারবেন ইনশাআল্লাহ।
প্রথম যে বিষয়টা আমি শেয়ার করতে চাই তা হলো সূরা জুমার একটা পরিচিতি দেয়া এবং যা কোরআনের ৬২তম সূরা, এটা সম্পর্কে কয়েকটি প্রাথমিক বক্তব্য উপস্থাপন করব। দ্বিতীয় যে বিষয়টা আমি করতে চাই, আল্লাহর ৪টি নাম নিয়ে আলোচনা। সূরাটির প্রথম আয়াত আল্লাহর বর্ণনা করেছে তার ৪টি নামের মাধ্যমে, খুবই সুন্দর, গভীর অর্থবোধক নাম, একটি নির্দিষ্ট ধারাবাহিকতায়। তো আমরা কিছুটা কথা বলবো এই ৪টি নাম নিয়ে, তারপর আমরা আলোচনা করব দ্বিতীয় আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা নিয়ে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মিশন দিয়ে পাঠানো হয়েছে, যা কোনো মানুষকে কখনো দেয়া হয়নি। আর দ্বিতীয় আয়াতে সেই সম্পূর্ণ মিশনটির সারসংক্ষেপ করা হয়েছে ৪টি কাজের মাধ্যমে। এগুলো হলো সেই ৪টি কাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে হয়েছিল, যে পরিবর্তন তিনি এনেছিলেন তার জন্য। আর এই আলোচনার শেষে সর্বশেষ যে আলোচনা আপনাদের সাথে করব তা হলো আমার এবং আপনার পরিবর্তনের ক্ষেত্রে আলোচিত এই সকল শিক্ষার ভূমিকা, নিজেকে পরিবর্তনের জন্য কোরআনে বর্ণিত এই ৪টি পদক্ষেপ, যার আলোকে আমি আজকের আলোচনার নামকরণ করেছি। মূলত তাই থাকবে শেষের দিকে। কোরআন থেকে এই শিক্ষাগুলো আমরা শিখব এবং শেষে তা থেকে নির্যাস বের করে আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করব। তো আসুন শুরু করি সেই ভূমিকা দিয়ে, সূরা জুমার সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে। এটি সহ আরও কয়েকটি সূরাকে একসাথে বলা হয় মুসাব্বিহাত। এটা একটা বড় আরবি শব্দ, আপনি হয়তো জানেন না এর অর্থ কি। আসলে মুসাব্বিহাত হলো সেই সূরাগুলো যা আল্লাহর পারফেকশন বর্ণনা করে। যে বিষয়টি এই সূরাগুলোর সবগুলোতেই দেখা যায় তা হলো সবগুলো সূরার শুরুতে রয়েছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ অথবা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ আকাশ এবং পৃথিবীর সব কিছুই আল্লাহর পারফেকশনের বর্ণনা করে আসছে এবং তারা আল্লাহর পারফেকশন বর্ণনা করতে থাকবে এবং তারা এখনও আল্লাহর পারফেকশন বর্ণনা করে যাচ্ছে। এই ঘোষণা এসেছে এই কয়েকটি মাদানী সূরা শুরুতে, যার একটি হলো সূরা জুমা। কিন্তু লক্ষণীয় অন্য একটি বিষয় হলো এই সবগুলো সূরাই আকাশ এবং পৃথিবীকে তুলনা করেছে মদিনার মুসলমানদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর সেখানে মুসলিমদের নতুন সমাজ গড়ে ওঠে। এই সূরাগুলো মদিনার মুসলিমদের অবস্থাকে আকাশ এবং পৃথিবীর সাথে তুলনা করেছে। মূলত এটা প্রকাশ করেছে যে আকাশ এবং পৃথিবী তাই করছে যা তাদেরকে বলা হয়েছে। তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে এবং তার পারফেকশন ঘোষণা করে। আল্লাহ বোঝাতে যাচ্ছেন, কেন তোমাদের ইমানের স্তর ভিন্ন? তোমাদের কেউ কেউ খুবই নিবেদিত, কেউ কেউ মোটেও নিবেদিত না। তোমাদের কেউ কেউ মুনাফিকিপূর্ণ, তোমাদের কারো কারো সংকল্প দুর্বল, এরকম পার্থক্য বিদ্যমান। তো আল্লাহ আসলে ভিন্নতা দূর করে সকলের ইমানের স্তরকে উপরে তুলে আনতে চাইছেন এবং সকলকেই পরিবর্তন করতে চাইছেন এই মুসাব্বিহাত সূরাগুলোর মাধ্যমে। এই গ্রুপের সূরাগুলোর একটি হলো সূরা জুমা। কিন্তু কোরআনের এই ছোট সূরার গ্রুপের মধ্যেও সূরা জুমার রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। কেন? এর কারণ দুইটি। প্রথমত, অন্য সূরাগুলোতে আল্লাহ বর্ণনা করেছেন আকাশ এবং পৃথিবীর এবং তাদের কার্যক্রম এবং তাদের করণীয়। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর যেহেতু আকাশ এবং পৃথিবী তাই করে যা তাদের করা উচিত, তাই বিশ্বাসীদেরকে সমালোচনা করা হয়েছে যে তাহলে তোমরা কেন তা করো না যা তোমাদের করা উচিত। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে রয়েছে কাফের, তোমাদের মধ্যে রয়েছে ঈমানদার। কেন মানবজাতির মধ্যে এই অসঙ্গতি যখন আকাশমণ্ডলীতে কোনো অসঙ্গতি নেই? কিন্তু এই সূরাটি অন্যগুলো থেকে আলাদা। এই সূরাতে যখনই আল্লাহ বর্ণনা করেছেন আকাশ এবং পৃথিবী এবং তারা তাই করে যা তাদের করা উচিত, এরপর তিনি উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের সমালোচনা করার পরিবর্তে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করেছেন এবং বর্ণনা করেছেন তিনি তাই করেন যা তার করা উচিত। আকাশমণ্ডলী যেমন আল্লাহর ঐশী নির্দেশ অনুযায়ী চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর ঐশী নির্দেশ মেনে চলেছেন। আকাশ, পৃথিবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের মধ্যে সংগতি বিদ্যমান ছিল। এই দিক থেকে এই সূরাটি অন্য সূরাগুলো থেকে চমৎকারভাবে আলাদা। এর পাশাপাশি আল্লাহর 2টি নাম উল্লেখের পরিবর্তে এই সূরাটিতে 4টি নামের উল্লেখ করা হয়েছে। এটা আমরা জানবো আলোচনার দ্বিতীয় অংশে। এখন প্রথম আয়াতের বিষয়বস্তুতে যাওয়ার আগে এবং আল্লাহ 4টি নামের আলোচনার আগে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই শুধুমাত্র এই আলোচনারই নয়, বরং পুরো সূরাটির সামগ্রিক মেসেজটি নিয়ে। মূলত এর মেসেজটি হলো পরিবর্তন। আর এটি বোঝার জন্য আপনাকে বুঝতে হবে কুরআনের বহুল ব্যবহৃত একটি উপমা এবং দৃষ্টান্ত। অনেক জায়গাতে কুরআন নিজেকে তুলনা করেছে আকাশ থেকে নেমে আসা বৃষ্টির সঙ্গে। এভাবে তুলনা করা হয়েছে। আর এই তুলনাটি উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। পানি আসে আকাশ থেকে, কুরআনও এসেছে আকাশ থেকে। পানি হলো বিশুদ্ধ, কুরআনও বিশুদ্ধ। পানি মাটিকে জীবন দান করে যা আগে মৃত ছিল। এতে জীবনের সম্ভাবনা ছিল, কিন্তু এটা ছিল মৃত। একইভাবে কুরআন হৃদয়কে জীবিত করে তোলে যা আগে মৃত ছিল। হৃদয়ের মধ্যে সম্ভাবনা ছিল, কিন্তু ভিতরের সেই সম্ভাবনা এখন সক্রিয় নয়।
অথবা এর ভিতরে নেক কাজের বীজ ছিল, কিন্তু এটা প্রস্ফুটিত হওয়ার এবং বিকশিত হওয়ার সুযোগ পায়নি। পানি এবং কোরআনের উপমাটি খুবই শক্তিশালী, কারণ এটা আসলে পরিবর্তনেরই উপমা। এক অর্থে আমাদেরকে তুলনা করা হয়েছে মাটির সাথে। যেমন মাটি পরিবর্তিত হয় পানির দ্বারা, সবুজে সুশোভিত হওয়ার পর বৃষ্টি তার পরশ বুলানোর পরের এবং আগের দৃশ্য থেকে মনে হয় যেন এটি পৃথক দুইটি জায়গা। মানুষের ক্ষেত্রেও এটি সত্য হয়। যখন ওহির পরশ জীবনকে ছুঁয়ে যায়, মানুষের ক্ষেত্রেও এটি সত্য হয় যখন ওহির পরশ জীবনকে ছুঁয়ে যায়। এখন আসুন জানি সেই পরিবর্তন সম্পর্কে, কিভাবে মানুষের পরিবর্তন হতে পারে। সেই পরিবর্তনটি কি, যা কোরআনে এসেছিল? শুধুমাত্র ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখলে কোরআন নাজিল হওয়া শুরু হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 40 এবং এটা বন্ধ হয় যখন তার বয়স হয়েছিল 63। এটি 23 বছরের খুবই সংক্ষিপ্ত একটি সময়। আর এই সময়ের মধ্যে অবিশ্বাস্য একটি বিপ্লব ঘটে গেল। পৃথিবীর মানচিত্রের অজ্ঞাত উপেক্ষিত এই অংশে, মরুভূমির মাঝখানে, যেখানে কোনো বড় সাম্রাজ্য ছিল না, মহান কোনো ঐতিহাসিক বা কোনো স্কলার এবং এ জাতীয় কিছুই ছিল না, সম্পূর্ণরূপে অজ্ঞাত সেই স্থানে একটি বিপ্লব ঘটে গেল। একটি বিপ্লব যা মানুষকে ভিতর থেকে পরিবর্তন করে দিল। তাদের সবকিছুই পরিবর্তিত হয়ে গেল। কিভাবে তারা জীবনকে দেখত, দুঃখ এবং আনন্দ সম্পর্কে তারা কিভাবে চিন্তা করত, জীবনে তাদের অগ্রাধিকার কি ছিল, কার্যত সবকিছু পরিবর্তিত হয়ে গেল। খাবার খাওয়ার পদ্ধতি, তাদের ঘুমানোর পদ্ধতি, কিভাবে তারা বিবাহ করবে, কাকে বিবাহ করবে, কিভাবে তালাক দিবে, জীবন মৃত্যু সম্পর্কে তাদের ভাবনা কি, কিভাবে তারা নিজেদেরকে পরিষ্কার করবে, কিভাবে তারা তাদের সময় কাটাবে, তাদের অগ্রাধিকার কি হবে প্রতিদিন, প্রতি বছর এবং সমগ্র জীবনের বিবেচনায়, তারা কি ভালোবাসবে এবং কি ঘৃণা করবে, তাদের সবকিছু অভ্যাসগত দিক থেকে সবকিছু পরিবর্তিত হয়ে গেল। এক ব্যক্তিগত পরিবর্তন, কিন্তু এটা শুধুমাত্র ব্যক্তিগত পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, একই সাথে এটা ছিল সামাজিক পরিবর্তনও। ব্যবসা চালানোর পদ্ধতিতে পরিবর্তন আসলো, অর্থনীতির বিন্যাস পরিবর্তিত হলো, মানুষ যেভাবে একে অপরের সাথে ব্যবহার করত তার পরিবর্তন আসলো, নারী এবং পুরুষের অধিকারগুলো কি এবং সমাজে তারা কিভাবে একে অপরের সাথে মেলামেশা করবে, কিভাবে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণীর মানুষেরা একে অপরের সাথে ব্যবহার করবে, জনগণের প্রতি সরকারের আচরণ কি হবে, সরকারের প্রতি জনগণের আচরণ কি হবে, কোন আদর্শ এবং মূল্যবোধ সমাজের আচার আচরণকে নির্ধারণ করবে, যুদ্ধের নীতি বা কি হবে, যুদ্ধ কিভাবে পরিচালিত হবে। এক কথায় এমনকি সমাজের ক্ষেত্রেও মূল্যবোধ পদ্ধতিতে সম্পূর্ণ বৈপ্লবিক পরিবর্তন এসেছিল এই 23 বছর সময়ের মধ্যে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে একটি নির্দিষ্ট সমাজে ঘটে যাওয়া এটা ছিল আসলে অভূতপূর্ণ এক পরিবর্তন। উপরন্তু আপনি যদি এই বিষয়টি চিন্তা করেন, এই মানুষগুলোর ছিল হাজার বছরের পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি। আর যখন মানুষ শত শত বছর ধরে একটি ঐতিহ্য অনুসরণ করে আসে, তখন তারা এটাতে খুবই অভ্যস্ত হয়ে যায়। পরিবর্তন করা সহজ কোনো কাজ নয়, কিন্তু কিছু একটা ঘটে গেছে এই সময়ের মধ্যে যা তাদেরকে এমনভাবে পরিবর্তন করেছে যার সাথে মানব ইতিহাসের অন্য কোনো পরিবর্তনের তুলনাই হয় না। আর শুধু তাই না, শুধুমাত্র বিশ্ব মানচিত্রের ছোট সেই অংশ পরিবর্তন হয়েই থেমে থাকেনি, বরং এর ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই পৃথিবীর মানচিত্র পরিবর্তিত হয়ে গিয়েছে চিরদিনের জন্য। সেই 23 বছরে যা ঘটে গেছে তার জন্যই আপনি এবং আমরা অনেকেই আজ মুসলিম। এটা একটা অবিশ্বাস্য ধরনের পরিবর্তন যা পৃথিবীকে পরিবর্তিত করে চলছে আজকের দিন পর্যন্ত। এটা শুরু হয়েছিল তখন, আর এর প্রভাব এখনও চলমান। ইতিহাসবিদদের দৃষ্টিকোণ থেকে একে দেখতে পারেন, রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, অর্থনীতিবিদের দৃষ্টিকোণ থেকে। তারা এই পরিবর্তনকে পর্যবেক্ষণ করতে পারে এবং পরিমাপ করতে পারে এবং দেখতে পারে কিভাবে মানচিত্র পরিবর্তিত হয়েছে, কিভাবে রাজনীতি পরিবর্তিত হয়েছে, কিভাবে ইসলাম বিস্তার লাভ করেছে। সবচেয়ে অবিশ্বাস্য যে পরিবর্তন ঘটেছিল তা ছিল একটি পরিবর্তন, আর তা হলো মানুষের হৃদয়ের মধ্যকার পরিবর্তন। মানুষের ভিতরে কিছু একটা পরিবর্তিত হয়েছিল। আপনি হয়তো বলবেন বাইরের কথা, যে পৃথিবী দেখতে কতই না সবুজ। কোরআন বলছে ভেতরে সেই বীজটির কথা যা সেই পরিবর্তন ঘটিয়েছিল। এটি সকল পরিবর্তনের মূল, আর এটাই আমরা বোঝার চেষ্টা করছি এই আলোচনায়। এই ছিল সূরাটির ভূমিকা এবং এ বিষয়ে আমার কিছু মন্তব্য। এখন আমি আরও 3টি বিষয় আপনাদের সাথে আলোচনা করব। আবারও সংক্ষেপে সেগুলো বর্ণনা করছি। প্রথমত আপনাদের সাথে আলোচনা করব প্রথম আয়াতে উল্লেখিত আল্লাহর 4টি নাম নিয়ে। তারপর আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় আয়াতে উল্লেখিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 4টি কাজ দেওয়া হয়েছিল তা নিয়ে। আর তৃতীয়ত আমরা এই সবগুলোকে একসাথে নিয়ে আসব এবং বোঝার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তিত করতে পারব। তো আসুন প্রথম আয়াতটি দিয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আমি আপনাদের জন্য সরল অনুবাদ করছি। আকাশ এবং পৃথিবীর সব কিছু আল্লাহর পারফেকশন ঘোষণা করছে এবং তারা এটা করে যাবে। তিনি রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। এটা সরল অনুবাদ যার মধ্যে আমি মনোযোগ দিব। আল্লাহর এই 4টি
নামের উপর। তারপর আমরা এগুলো নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করব। আরও একবার সরল অনুবাদ করি। আকাশের সবকিছু এবং পৃথিবীর সবকিছু ঘোষণা করে এবং ঘোষণা করতে থাকবে আল্লাহর পারফেকশন, যিনি রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। তো আসুন এখন এই নামগুলোর প্রত্যেকটি নিয়ে কিছুটা আলোচনা করা যাক। আর আমি যেটা দিয়ে শুরু করতে চাই, এই বিষয়ে ইমাম ফখরুদ্দিন আল রাজির একটা পর্যবেক্ষণ দিয়ে, যিনি আল্লাহর এই 4টি নাম নিয়ে একসাথে চিন্তা করেছেন। আর তার মতে যে জিনিসটা এই 4টি নামকে একসাথে যুক্ত করেছে তা হলো প্রত্যেকটি নামই এর নিজস্ব ভঙ্গিতে আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। প্রত্যেকটি নামই আপনাকে আল্লাহর প্রতি আকৃষ্ট করে এবং আপনাকে আল্লাহর সান্নিধ্যে রেখে দেয়। ফখরুদ্দিন আল রাজি এটা বর্ণনা করেছেন। আমি তার ব্যাখ্যা থেকে কিছু উদ্ধৃতি উল্লেখ করছি। আল্লাহর গুণবাচক নাম রাজা বিষয়ে আমি তার ব্যাখ্যা দিয়ে শুরু করছি। أن العظيم لا ينصرف عن مجلس من كان عنده إلا عند انفضاض مجلسه أو إذانه بانصرافهم। যখন আপনি মহিমান্বিত কারো সান্নিধ্যে থাকেন, এই ক্ষেত্রে একজন রাজার সান্নিধ্য, এটা অশোভনীয় যে আপনি সেখান থেকে হঠাৎ করে বের হয়ে আসবেন। আপনাকে রাজকীয় সান্নিধ্যের সম্মান দেওয়া হয়েছে। আপনি আমন্ত্রিত হয়েছেন কোনো প্রাসাদে। তখন আপনি কোনো রেস্টুরেন্ট বা ট্রেন স্টেশন অথবা সিনেমা হলে বসে নেই যে আপনি উঠে চলে আসলেন। যেহেতু আপনি একজন রাজার সান্নিধ্যে রয়েছেন, আপনাকে যথাযথ শিষ্টাচার এবং নিয়মকানুন মেনে চলতে হবে। আমার নিজের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে। আমার সুযোগ হয়েছে কয়েকজন প্রেসিডেন্ট এবং কয়েকটি দেশের রাজপরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার। আপনি তাদের সাথে সাক্ষাৎ করার আগে সবসময় একটা প্রোটোকল টিম থাকে। তারা বলে দেয়, এভাবে আপনি প্রেসিডেন্টের সাথে দেখা করবেন, এভাবে আপনি রাজাকে সম্ভাষণ জানাবেন, এখানে আপনি বসবেন, প্রথমে এটা করবেন, তারপর সেটা করবেন। কথোপকথনের মাঝখানে আপনি ফোন হাতে নিয়ে এভাবে কথা বলতে পারবেন না। এক্সকিউজ মি, রাজা, আমাকে একটা ফোন রিসিভ করতে হবে। না, এটা সম্ভব না। আল রাজি যা বোঝাতে চাচ্ছেন তা হলো আপনি হতবাক হয়ে যান এই ভেবে যে আপনি আল্লাহর রাজকীয় সান্নিধ্যে আছেন এবং আপনি সেই মহিমান্বিত সান্নিধ্য থেকে দূরে চলে আসতে বিব্রত এবং লজ্জিত বোধ করবেন। আপনি এতটা সম্মানিত বোধ করছেন যে সেখানে আপনি পৌঁছাতে পেরেছেন। কেন আপনি চাইবেন সেই নৈকট্য ছেড়ে আসতে? আপনার মন চাইবে না সেই নৈকট্য ত্যাগ করতে। তো আল্লাহর এই প্রথম নামটি আপনাকে সেই রাজকীয় নৈকট্যের প্রতি আকৃষ্ট করে এবং সেখানে থাকতে অনুপ্রাণিত করে। আল্লাহর দ্বিতীয় নামটি আল কুদ্দুস, যার সরল অনুবাদ আমি করেছি পবিত্র। আল রাজি এ বিষয়ে বলছেন, আল মুনাজ্জাহু আনিন নুকস ওয়া হুয়া ইউরগাবু ফি হাদরাতিহি। এটা বোঝায় এমন ব্যক্তিকে যিনি সকল ত্রুটি থেকে মুক্ত। আর যেহেতু সেই ব্যক্তি ত্রুটি থেকে মুক্ত, সে হয় পরিশুদ্ধ, খাঁটি চরিত্রের অধিকারী। সবাই এই ধরনের সত্তার সান্নিধ্য কামনা করে। আরও সহজ করে বলছি, মানুষ বিশুদ্ধ চরিত্র পছন্দ করে। আমরা এ ধরনের মানুষ ভালোবাসি যারা তাদের কথায়, তাদের আচরণে, তাদের ব্যবহারে পরিশুদ্ধ, তাদের উদারতা পরিশুদ্ধ, তাদের পরামর্শ পরিশুদ্ধ, তাদের একনিষ্ঠতা পরিশুদ্ধ। আপনি এই ধরনের মানুষের দিকে আকৃষ্ট হন। সত্যবাদী মানুষ, সৎ মানুষ, স্বচ্ছ চরিত্রের মানুষ, এই ধরনের মানুষের চারপাশে আপনি থাকতে চান। মানবজাতির স্বভাবগতভাবেই সত্যবাদিতা, পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধ চরিত্রের দিকে আকৃষ্ট হয়। বাহ্যিক দিক থেকেও আপনি যদি কোনো দূষিত এলাকায় বসবাস করেন যেখানে রয়েছে ধুলাবালি এবং এ জাতীয় জিনিস, মানুষ সেটা থেকে কোথায় চলে আসতে চায়? প্রাকৃতিক পরিবেশে, যেখানে তারা তাজা হাওয়ার শ্বাস নিতে পারবে, যেখানে তারা বিশুদ্ধ পানি পান করতে পারবে। বিশুদ্ধতা এমন একটা বিষয় যা মানুষকে যেমন আকৃষ্ট করে মানসিক দৃষ্টিকোণ থেকে, শারীরিক দিক থেকেও আমরা বিশুদ্ধতা এবং পরিচ্ছন্নতার প্রতি আকৃষ্ট হই। আমরা ময়লা ও অপরিচ্ছন্নতা থেকে দূরে থাকতে চাই। এটা মানব প্রবৃত্তি যা আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন। তো আপনি যখন আল্লাহর পরিচয় পান চূড়ান্ত পবিত্র পরিশুদ্ধ সত্তা হিসেবে, তার সান্নিধ্য আপনাকে পরিশুদ্ধ করতে থাকে। তখন আপনি আপনার ভিতরে পরিবর্তন লক্ষ্য করেন। আর এই অবস্থায় আপনি সেই সান্নিধ্য ত্যাগ করতে চান না। তো এই পর্যন্ত বলেছি আল্লাহর 2টি নাম। দ্রুত রিভিশন দিচ্ছি। রাজা, এটি ছিল প্রথম নাম, এবং পবিত্র, এটি ছিল দ্বিতীয় নাম। আল্লাহর তৃতীয় নামটি হলো কর্তৃত্বের অধিকারী, আল আজিজ। يعتز الملتفون حوله فمفارقتهم حضرته تفريط في العزة। আমি নামগুলোকে সহজ রাখার চেষ্টা করছি যাতে আপনারা শব্দগুলো মনে রাখতে পারেন। নামগুলো হলো রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী, বিজ্ঞ। এখন আমরা কর্তৃত্বের অধিকারী নামটিতে আছি। তো আসুন আরবি ভাষা অনুযায়ী আল আজিজ শব্দটি নিয়ে কিছুটা আলোচনা করি। এর মধ্যে আসলে 2টি অর্থ অন্তর্ভুক্ত। এর একটি অর্থ হলো কর্তৃত্ব, যা আমি ইতিমধ্যে অনুবাদ করেছি, কিন্তু এর অর্থের মধ্যে সম্মান এবং মর্যাদা অন্তর্ভুক্ত। আর আপনি যদি এই 2টি অর্থকে মিলিত করেন, তখন আল আজিজ যে ধারণাটি প্রদান করে তা হলো এমন কর্তৃত্ব যিনি সম্মানেরও যোগ্য। এটা গুরুত্বপূর্ণ একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, কারণ এমন মানুষ আছে যাদের কর্তৃত্ব আছে
কিন্তু তাদের কোনো সম্মান নেই। এমন এলাকা আছে যেখানে পুলিশের যথেষ্ট কর্তৃত্ব আছে, কিন্তু এলাকার মানুষ তাদেরকে সম্মান করে না। এমন মানুষ থাকতে পারে যার সম্মান আছে, একজন শিক্ষক, কিন্তু তার কোনো কর্তৃত্ব নেই, এরকমও ঘটতে পারে। কিন্তু আল আজিজ হলেন এমন সত্তা যার কর্তৃত্ব আছে এবং তিনি একই সাথে সম্মানিত। আল রাজি বলেছেন, কেন এই নামটি আকর্ষণকারী? তার মতে এই সবগুলো নামই কোনো না কোনোভাবে আকর্ষণ সৃষ্টিকারী, তাই না? এগুলো আপনাকে আল্লাহর নিকটবর্তী করে। তিনি বলেন, এই গুণটিও রাজার মতো। একজন সম্মানিত এবং কর্তৃত্বের অধিকারী ব্যক্তি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার নৈকট্য লাভ করেছেন। আপনি সেই নৈকট্য ছেড়ে আসলে তিনি অসম্মানিত হবেন না, বরং আপনি নিজে অসম্মানিত হবেন। আপনি সেই সম্মান থেকে বঞ্চিত হবেন। আপনি আমন্ত্রণ পেয়েছেন সম্মানিত কোনো ব্যক্তির পক্ষ থেকে, আপনি আমন্ত্রণ পেয়েছেন কর্তৃত্বের অধিকারী কোনো ব্যক্তির কাছ থেকে। তো আপনার তার প্রতি আনুগত্য প্রদর্শন করা, সেখানে গিয়ে অবস্থান করার অর্থ হলো আপনার নিজেকে সম্মানিত করা। তো মানুষ আসলে সম্মানিত হতে পারে আল আজিজের সান্নিধ্য পাওয়ার মাধ্যমে। আর সব শেষে আমি দ্রুত আলোচনা করছি এই লিস্টের শেষ নামটি, আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ এবং সবশেষে আল হাকিম, রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী এবং সবশেষে বিজ্ঞ। إذا فارق أحد حضرته فاته في كل آن شيء من الحكمة। চমৎকার কথা। যখন আপনি কোনো বিজ্ঞ ব্যক্তির সান্নিধ্যে থাকেন, তার কাছ থেকে বিজ্ঞতা অর্জন করতে যে কয়টি মুহূর্ত আপনি মিস করেন, তাই আপনার জন্য ক্ষতি। প্রতিটা মুহূর্তকে আপনি কাজে লাগাতে চান। আমার এই ধরনের অভিজ্ঞতা আছে, যা হয়তো আপনারও আছে। খুব কম সংখ্যক মানুষই আছে যারা প্রকৃত বিজ্ঞতার উৎস। আর আপনার নিকটে যদি তেমন বিজ্ঞ ব্যক্তি থাকে, আপনি নিশ্চয়ই জানেন যে সবাই সেই ব্যক্তির সান্নিধ্য পেতে চায়। তেমন ব্যক্তির নিরবিচ্ছিন্ন মনোযোগ পাওয়া সহজ নয়। আর যদি আপনি তা পান, আপনি চেষ্টা করেন প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে, যাতে তার কাছ থেকে পাওয়া সবটুকু বিজ্ঞতাকে ধারণ করতে পারেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিছু কিছু শিক্ষক আছেন যাদেরকে আমি অনুসরণ করি। আমি ভ্রমণ করে তাদের কাছে যাই, যেখানে গিয়ে কোনো লেকচার দেওয়ার জন্য না, আমি ভ্রমণ করি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। আর যদি তারা আমাকে 1 ঘন্টা সময় দেন, যদি 20 মিনিটও দেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কারণ আমার জন্য সেই 20 মিনিট বেশি মূল্যবান আমি নিজে 5-6 ঘন্টা অধ্যয়ন করার চেয়ে। আমার জন্য সেই বিজ্ঞতাটুকু অমূল্য, সেই সাক্ষাৎটা আমার জন্য অমূল্য। তো বিজ্ঞ ব্যক্তির নৈকট্যে প্রতিটা মুহূর্তই মূল্যবান, এবং এটা এমন ঘনিষ্ঠ অন্তরঙ্গ সম্পর্ক কোনো শিক্ষক অথবা বয়স্ক কারো সাথে, যিনি আপনাকে তত্ত্বাবধান করেন, ভালোবাসেন, এবং এর মাধ্যমে আপনি বিজ্ঞতা অর্জন করতে পারেন। তো এই হলো আল্লাহর 4টি নাম, যা এই আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে: রাজা, পবিত্র, কর্তৃত্বের অধিকারী এবং বিজ্ঞ। এটা ছিল ইমাম রাজির চিন্তা, এবং কিভাবে তিনি নামগুলোকে বিশ্লেষণ করেছিলেন তার বর্ণনা। আমি তার এই বিশ্লেষণের সাথে আমার কিছু চিন্তা যোগ করতে চাই। আমি আপনাদের সাথে যা শেয়ার করতে চাই তা হলো, আল্লাহর এই নামগুলোকে আরও সাজানো যায়। 4টি নামকে 2 জোড়ায় ভাগ করা যায়। আর সেই 2টি জোড়া হলো, প্রথম এবং তৃতীয় নাম দুটি একরকম, আবার দ্বিতীয় এবং চতুর্থ নাম দুটির মধ্যে মিল রয়েছে। 1 এবং 3, 2 এবং 4। আসুন নাম্বারগুলোর স্থানে নাম বসাই। রাজা এবং কর্তৃত্বের মধ্যে মিল আছে, আর পবিত্র এবং বিজ্ঞতার মধ্যে মিল আছে। তো আসুন এই সম্পর্কে আলোচনা করি। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন রাজা এবং কর্তৃত্বের মধ্যে মিল কি থাকতে পারে। একজন রাজাই কর্তৃত্বের অধিকারী, আর একজন আদর্শ রাজা সম্মানিত। এই 2টি নামের মধ্যে আরও অনেক মিল আছে। তারা উভয় দাবি করে আনুগত্যের, তাদের উভয়কেই সম্মান করতে হয়, তাদের আদেশ পালন করতে হয়, আপনাকে স্বীকার করতে হবে তাদের অবস্থান উপরে এখানে, আর আপনি নিচে এখানে। একজন রাজার অবস্থানও অন্য সবার ঊর্ধ্বে। তিনি রাজা আর আপনি একজন প্রজা। আপনার অবস্থান নিচে এখানে। আল্লাহর এই নামগুলো আমার উপর তার কি প্রভাব ফেলে? আমার উপর তাদের প্রভাব হলো, তারা আমাকে আল্লাহর প্রতি অনুগত বানায়, বাধ্যগত বানায়, আল্লাহর সামনে বিনয়ী বানায়। তারা আমাকে আল্লাহর ভয়ে ভীত বানায়, তারা আমাকে আতঙ্কিত করে, তারা আমাকে আল্লাহর শক্তিমত্তা এবং মহত্বের স্মরণে অভিভূত বানায় এবং আমার ক্ষুদ্রতা প্রকাশ করে। এটাই এই নামগুলো প্রকাশ করে। কোন 2টি নাম? আল মালিক এবং আল আজিজ। এগুলো আল্লাহর মহত্ব প্রকাশ করে, এবং এর ফলে আমি হয়ে যাই ক্ষুদ্র এবং তুচ্ছ, আমি হয়ে যাই দাস, আমি হয়ে যাই বিনীত এই 2টি নামের সামনে। কিন্তু আপনি যদি অন্য 2টি নাম দেখেন, আল কুদ্দুস, আল হাকিম, পবিত্র এবং বিজ্ঞ, প্রথম 2টি নামের মতো পবিত্রতা, পরিশুদ্ধি দূর থেকে অনুভব করা সম্ভব নয়। পবিত্রতা এবং পরিশুদ্ধি বোঝা যায় যখন আপনি কারো কাছে যান, আপনি দেখতে পান তাদের আচরণ। আবার বিজ্ঞতা হলো এমন জিনিস, যখন কেউ একজন আপনার কাঁধে হাত রেখে আপনাকে উপদেশ দান করে, যিনি আপনার অবস্থা উপলব্ধি করেন। আল হাকিম নিয়ে চিন্তা করলে কুরআনে বর্ণিত লোকমান আলাইহিসসালামের একটি ঘটনা আমার মনে পড়ে। লুকমান আলাইহিসসালাম ভালোবাসাপূর্ণভাবে তার ছেলেকে উপদেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে দিয়েছি বিজ্ঞতা। এরপর তিনি সেই বিজ্ঞতার একটা অংশ তার ছেলেকে দিচ্ছেন। সেই অন্তরঙ্গ, ঘনিষ্ঠ,
ভালোবাসাপূর্ণ সম্পর্ক বিজ্ঞতা প্রদানেরই একটা অংশ। আপনি দূর থেকে বিজ্ঞতা অর্জন করতে পারবেন না, আপনাকে কারো সাথে সম্পর্ক তৈরি করতে হবে যাতে তিনি আপনার অবস্থার সাথে সম্পর্কিত উপদেশ প্রদান করতে পারেন। অন্য নামটি আল কুদ্দুস, পরিশুদ্ধ সঙ্গ, পবিত্র সঙ্গ, এমন সঙ্গ যার উপস্থিতিতে আপনি ভালো অনুভব করেন, আপনি প্রশান্তি অনুভব করেন। আমার কাছে আল কুদ্দুস এবং আল হাকিমকে এভাবেও সম্পর্কিত মনে হয়, যখন আপনি পরিশুদ্ধ কারো সান্নিধ্যে থাকেন তখন আপনার হৃদয় পরিশুদ্ধ হতে শুরু করে, আর আপনি যখন বিজ্ঞ কোনো ব্যক্তির সান্নিধ্যে থাকেন তখন তার বিজ্ঞতা দ্বারা আপনার মন পরিশুদ্ধ হতে শুরু করে। তো হৃদয় এবং মন পবিত্র হয়